হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ইন্ডিয়াতে ঘুরে দেখা সেরা 10টি জায়গা নিয়ে আলোচনা করব, যার অবিশ্বাস্য বৈচিত্র্য, সমৃদ্ধ ইতিহাস এবং শ্বাসরুদ্ধকর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। তুষারাবৃত পর্বত থেকে শুরু করে আদিম সমুদ্র সৈকত, কোলাহলপূর্ণ শহর থেকে নির্মল ব্যাকওয়াটার, এখানে সব রকম ভ্রমণকারীদের জন্য কিছু না কিছু রয়েছে। সুতরাং চলুন ঘুরে দেখা যাক ভারতের শীর্ষ 10টি পর্যটন কেন্দ্র। 1 নম্বর, আগ্রা, তাজমহল। আমাদের যাত্রা শুরু হয় আগ্রায় আইকনিক তাজমহল থেকে। মুঘল সম্রাট শাহজাহান তার তৃতীয় স্ত্রী মমতাজ মহলের স্মরণে নির্মিত করেন এটি। এই সাদা মার্বেল সমাধিটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং চিরন্তন প্রেমের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। এর অত্যাশ্চর্য স্থাপত্য যা এটিকে একটি অন্য মাত্রায় নিয়ে গেছে। 2 নম্বর, জয়পুর, গোলাপি শহর। এরপরে আমরা রাজস্থানের প্রাণবন্ত রাজধানী জয়পুরের দিকে যাত্রা করি, যা গোলাপি শহর নামেও পরিচিত। আম্বার ফোর্ট এবং হাওয়া মহলের মতো এর মহিমান্বিত দুর্গগুলি ঘুরে দেখুন। রঙিন টেক্সটাইল এবং হস্তশিল্পে উপচে পড়া জমজমাট বাজারের মধ্যে দিয়ে ঘুরে বেড়ান এবং এখানে হাতির সাথে ছবি তোলার সুযোগটি মিস করবেন না। 3 নম্বর, গোয়া, যা সমুদ্র সৈকত এবং নাইট পার্টির জন্য খুবই বিখ্যাত। গোয়া ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত, যা তার শান্ত পরিবেশ, অত্যাশ্চর্য সৈকত এবং সুস্বাদু সামুদ্রিক খাবারের জন্য বিখ্যাত। এখানে সমুদ্র সৈকতে আরাম করার সাথে সাথে সোনালী বালিতে সূর্যস্নান করুন। এছাড়াও এখানে পর্তুগিজ ঔপনিবেশিক স্থাপত্য এবং প্রাণবন্ত নাইট লাইফ অন্বেষণ করুন। 4 নম্বর, কেরালা। কেরালা ঈশ্বরের নিজস্ব দেশ হিসাবেও পরিচিত। এছাড়াও কেরালা ব্যাকওয়াটার এবং হিল স্টেশনের জন্য বেশ বিখ্যাত। এখানকার ব্যাকওয়াটারে ঐতিহ্যবাহী হাউজবোটের আনন্দ উপভোগ করুন। এর সাথে সাথে চা বাগান সহ মুন্নারের মতো সুন্দর পাহাড়ি স্টেশনগুলি ঘুরে দেখুন। এছাড়াও সমুদ্র সৈকতে বিশ্রাম করতে পারেন। কেরালা প্রকৃতি প্রেমী এবং আয়ুর্বেদ উৎসাহীদের জন্য একটি আশ্রয়স্থল বলা যেতে পারে। 5 নম্বর, বারাণসী, যা পবিত্র শহর হিসাবেই পরিচিত। বারাণসী গঙ্গা নদীর তীরে বিশ্বের প্রাচীনতম জীবিত শহরগুলির মধ্যে একটি এবং এটি হিন্দুদের জন্য একটি পবিত্র স্থান। এখানে গঙ্গার ঘাটে প্রতিদিনের আচার অনুষ্ঠানের সাক্ষী হন। 6 নম্বর, অমৃতসর। অমৃতসর এক কথায় বিখ্যাত এখানকার স্বর্ণ মন্দিরের জন্য। শিখ ধর্মের আধ্যাত্মিক কেন্দ্র এই অমৃতসরে হরমন্দির সাহেবের বাড়ি, যা স্বর্ণ মন্দির নামেও পরিচিত। এখানকার পবিত্র জলে প্রতিফলিত সোনার মন্দিরের ছবি দেখার মতো। এছাড়াও এখানকার ল্যাঙ্গার উপভোগ করুন, যা সবাইকে বিনামূল্যে খাবার পরিবেশন করে। 7 নম্বর, হাম্পি। হাম্পি একসময় বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল। এটি একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, যা মন্দির, প্রাসাদ এবং বাজারের অত্যাশ্চর্য ধ্বংসাবশেষের জন্য পরিচিত। এখানকার চমৎকার ভিত্তলা মন্দিরের রথটি অন্বেষণ করুন। এছাড়াও এখানে মাতাঙ্গা পাহাড়ের উপর আরোহণ করে ঐতিহাসিক ধ্বংসাবশেষের সাক্ষী হয়ে থাকতে পারেন। 8 নম্বর, লাদাখ, মাউন্টেন অ্যাডভেঞ্চার। হিমালয়ের লাদাখ অ্যাডভেঞ্চার সন্ধানকারীদের জন্য একটি স্বর্গ। এখানে অত্যাশ্চর্য পর্বতমালার মধ্য দিয়ে হাইক করুন। সিন্ধু নদীতে হোয়াইট ওয়াটার রাফটিং উপভোগ করতে পারেন। এখানে প্যাংগং হ্রদের সৌন্দর্যের সাক্ষী হয়ে থাকতে পারেন এবং আপনার ক্যামেরায় শ্বাসরুদ্ধকর পর্বত এর দৃশ্য ক্যাপচার করতে পারেন। 9 নম্বর, দার্জিলিং, হিল স্টেশন। দার্জিলিং হিমালয়ের পাদদেশে অবস্থিত চা বাগান এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত একটি মনোমুগ্ধকর হিল স্টেশন।
এখানে দার্জিলিং হিমালয়ান রেলওয়েতে যাত্রা করুন, যা টয় ট্রেন নামেও পরিচিত। এখানকার ঘুম মঠটি ঘুরে দেখুন, এটি এই অঞ্চলের প্রাচীনতম বৌদ্ধ মঠগুলির মধ্যে একটি। 10 নম্বর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আপনার ভারত ভ্রমণ শেষ করতে পারেন আন্দামান ও নিকোবর ভ্রমণের মধ্যে দিয়ে। এখানে স্ফটিক স্বচ্ছ জলের সাথে আদিম সৈকতে বিশ্রাম করুন। রঙিন প্রবাল প্রাচীরের মধ্যে স্নরকেলিং বা স্কুবা ডাইভিংও উপভোগ করুন এবং এই দ্বীপগুলির সমৃদ্ধ জীববৈচিত্র্য অন্বেষণ করুন। এই ভিডিওটি ভারতে দেখার মতো অনেক অবিশ্বাস্য স্থানের একটি আভাস মাত্র। সাংস্কৃতিক অভিজ্ঞতা থেকে ঐতিহাসিক বিস্ময় এবং প্রাকৃতিক সৌন্দর্য, ভারতে প্রত্যেক পর্যটকের জন্য কিছু না কিছু আছে। এই ভিডিওটি থেকে আপনারাও আপনাদের ভারত ভ্রমণের পরিকল্পনা তৈরি করতে পারবেন। সবশেষে এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং আরও ভ্রমণ অ্যাডভেঞ্চারের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।